গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন। সোমবার সকাল ৮টা ২৫ বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন। তার সঙ্গে রয়েছেন ব্যক্তিগত চিকিৎসক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর সাজ্জাদ হোসেন রাসেল। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি চিকিৎসা নেবেন। নূরের চিকিৎসার ব্যয় বহন করবে সরকার। এর আগে গত ২৯ আগস্ট গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীতে থাকা সরকারের এজেন্টদের হামলায় গুরুতর আহত হন নূর। দীর্ঘ ১৮ দিন ঢাকা মেডিকেল ও পরে সরকারি মেডিকেলে চিকিৎসা নেওয়ার পর চিকিৎসকের পরামর্শে তাকে বিদেশে পাঠানো হচ্ছে। গণ অধিকার পরিষদ জানিয়েছে, নূরের অনিচ্ছা সত্ত্বেও পরিবার ও দলের সিদ্ধান্তেই তাকে বিদেশে পাঠানো হয়েছে। তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। তারা আরও জানায়, দেরিতে হলেও সরকার যে চিকিৎসার ব্যবস্থা করেছে তার জন্য ধন্যবাদ জানাই। তবে এই হামলার ২৪ দিন অতিক্রম হলেও জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া এবং বিচার বিভাগীয় তদন্ত কমিশনের অগ্রগতি না থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে তারা। গণ অধিকার পরিষদের দাবি, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ও দলীয় প্রধানের ওপর হামলা দেশের গণতন্ত্রের জন্য অশনি সংকেত। অতএব অনতিবিলম্বে দোষীদের শাস্তির আওতায় আনার জন্য আহ্বান জানানো হয়েছে। অন্যথায় দেশের ফ্যাসিবাদ বিরোধী জনতাকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে গণ অধিকার পরিষদ। তানজু হাবিবা, ভিওডি বাংলা, ঢাকা।